আসসালামু আলাইকুম বিয়াস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি শর্ট ভিডিও কিভাবে আপলোড দিতে হয়। শর্ট ভিডিওর আপলোড দেওয়ার যে নিয়ম আছে, নিয়ম নীতি আছে, সেটা আমাদেরকে মেনটেন করতে হবে। কেননা অনেক সময় দেখা যাচ্ছে আমরা ছোট ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, ইউটিউবে যারা আমরা কাজ করে থাকি, আমাদের শর্ট ভিডিওগুলো আপলোড করার পরও ভাইরাল হচ্ছে না। এর ভাইরাল হওয়ার কারণও কিছু কারণ আছে। সেই কারণগুলো আজকে আমরা আমাদের সামনে তুলে ধরব। তো বেশি না কথা বলে আমরা এখন চলে যাব স্ক্রিনে। আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করুন আসলে কিভাবে আমরা আমাদের শর্ট ভিডিওগুলো আপলোড করে থাকি। তো আমরা প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা কি করি, নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকন বাটন আমরা ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখতেছেন ক্রিয়েট এ শর্টস। আমাদের ভুলটা কিন্তু সেই জায়গাতেই, আমরা যদি 1 মিনিটের উপরে কোনো ভিডিও আমরা আপলোড করতে পারবো না। তো আমি যে কাজটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে, সেই ভিডিওটি আপনারা কি করবেন, এই আপলোড ভিডিওতে ছাড়ার পরও সেটা শর্টে গিয়ে অ্যাড হবে। তা কিভাবে অ্যাড হবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তারপর হচ্ছে এই ক্রিয়েট শর্টে যদি আপনি ভিডিও আপলোড করেন, 1 মিনিট অথবা 2 মিনিট ভিডিও আপলোড করেন, সেই ভিডিও যে কোয়ালিটি আছে একদম লো লেভেলের হয়, যার জন্য অনেকেই সেখানে ক্লিক করে না। আর আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে শর্ট ভিডিওটা এই আপলোড ভিডিওর মাধ্যমে পাবলিশ করলেও সেটা হাই কোয়ালিটি হবে, মানুষের কাছে গিয়ে পৌঁছাবে, এমনকি ভিউ জেনারেট হবে, সাবস্ক্রাইবার বাড়বে। তাহলে আমি কী করব, এখানে আপলোড যে ভিডিও আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে 6 সেকেন্ডের একটা ভিডিও আছে। আপাতত আপনাদেরকে বোঝানোর জন্যই আমি সেই ভিডিওটি দিচ্ছি, আপনারা জাস্ট দেখে নিন। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে চলে আসছে। আমরা এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড, টেক্সট, ভয়েস ওভার, টাইমলাইন ইত্যাদি এখানে লেখা আছে, ফিল্টার এখানে লেখা আছে। তো আপনি যদি চান এই ভিডিওর মাধ্যমে একটা সাউন্ড ইফেক্ট দিবেন, মানে কিছু সাউন্ড দিবেন, আপনারা চাইলে এখানে একটা সাউন্ড দিয়ে দিতে পারেন আপনাদের মন মতো। এখন অসংখ্য সাউন্ড আপনি পেয়ে যাবেন, এগুলো সব অবশ্য কপিরাইট ফ্রি। এখন এগুলো আপনারা যদি শর্টে দিয়ে দেন কোনো সমস্যা হবে না, কোনো কপিরাইট ক্লেম ধরবে না। তো আমি মনে করেন এই যেটা দিলাম, আচ্ছা আমি এই মিউজিকটাই আমার সেই ভিডিওতে অ্যাড করব। এখানে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পর দেখতেছেন যেখানে এটা চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে, সেই গানটি বাজতেছে। তো আমরা কী করবো, এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে লিখছে ক্যাপশন ইওর শর্ট, এটা কি জাতীয় একটা ভিডিও এই কথা বলতেছে। তো আপনারা এখানে আপনাদের মন মতো একটা টাইটেল দিয়ে দিবেন। এটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার ভিডিওর উপর। আপনার ভিডিও যদি টেক রিলেটেড হয় তাহলে টেক রিলেটেড টাইটেল দিয়ে দিবেন, যদি কোনো ফানি ভিডিও হয় তাহলে ফানি ভিডিও অনুযায়ী টাইটেল দিয়ে দিবেন। তো এটা যেহেতু আমি তেমন কিছু এখানে দেইনি, জাস্ট একটা আমি ন্যাচারাল একটা কিছু দিয়ে দিয়েছি, সিম্পল। তো আমি এখানে ন্যাচারাল টাইম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি। তো আমি কি করব, এখন এটাকে আমরা কি করব, আপলোড দিয়ে দেব। আচ্ছা এখানে লেখা আসছে আপলোড এ শর্ট, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর ভিডিওটি আপলোডিং হচ্ছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের সে ভিডিওটি আপলোড হয়ে গেছে। তো আমরা এখান থেকে বেরোয় আসব। এখান থেকে বেরোয় এসে আমরা চলে যাব আমাদের ওয়াইটি স্টুডিওতে। তো আমরা এখন চলে যাব ওয়াইটি স্টুডিওতে। তো ভিউয়ার্স আমরা চলে আসছে আমাদের ওয়াইটি স্টুডিওতে। তো আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর দেখবেন যে আমরা কিন্তু ভিডিওটি ছেড়েছিলাম মূলত লং ভিডিওর মানে আপলোড ভিডিওতে। এখানে আমাদের সেই ভিডিওটি চলে আসছে শর্ট ভিডিওতে। এখন শর্টে ক্লিক করুন। করার পর দেখবেন
যেখানে ন্যাচারাল টাইম আমি লিখেছিলাম ন্যাচারাল টাইম, সেটা এখন চলে আসছে। এখানে ভিডিওটি শো করতেছে। তো আমাদের কাজটা হচ্ছে এখানে ক্লিক করে, ভিডিওর উপরে জাস্ট ক্লিক করে এখানে যে পেন্সিল বা কলম আইকন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই ভিডিওকে আমরা কি করব, কাস্টমাইজ করব। মানে ঠিকমতো আমরা এটা টাইটেল দিয়ে দিব, ডিসক্রিপশন দিয়ে দিব, তারপর ট্যাগ দিয়ে দিব। সব কিছু করার পরে আমরা এটাকে সেভ করে আসবো, অর্থাৎ পাবলিশ করে আসবো। দেন আমাদের ভিডিওটি ভাইরাল হয়ে যাবে। তো আমরা কী করবো, এখন আমরা লিখেছিলাম ন্যাচারাল টাইম। আচ্ছা, এটা ওকে, ঠিক আছে। তো আমাদের এখানে কয়েকটা হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ দিলে পরে কী হবে, সেই হ্যাশট্যাগের কারণেই আমাদের ভিডিওটি র্যাঙ্ক করবে। তো আমাদের কী করতে হবে, এখানে টাইটেল দিতে হবে। টাইটেলটা সেই ভিডিও রিলেটেডই দিতে হবে। তাহলে আমরা এখানে টাইটেল দেওয়ার পর আমরা কী করবো, এখানে কয়েকটা হ্যাশট্যাগ বসিয়ে দিব সেই টাইটেলে। আচ্ছা, হ্যাশট্যাগ লিখতে হবে শর্টস। আমরা যেহেতু ভিডিওটি শর্টস দিচ্ছি, আমাদের শর্টস লিখতে হবে। আপনার নিচে শর্টস লিখতে হবে। আচ্ছা, আপনার এখানে নিচে লক্ষ্য করুন যে হ্যাশট্যাগটা 636 মিলিয়ন ভিডিও এখানে আপলোড করা হয়েছে এই হ্যাশট্যাগের আন্ডারে। 35টা চ্যানেলে এভাবে 35 মিলিয়ন চ্যানেলে দেওয়া হয়েছে। তো আমরা এটাকে নিয়ে নিলাম। তো আমরা এখানে আরেকটি হ্যাশট্যাগ দিয়ে দেবো, সেটা হচ্ছে ইউটিউব যেখানে দেখতে পাচ্ছেন 138 মিলিয়ন ভিডিও ছাড়া হয়েছে এই হ্যাশট্যাগের আন্ডারে। 10 মিলিয়ন চ্যানেলে কাজ করেছে। তো আমরা কী করবো, আমরা এখানে এই হ্যাশট্যাগটা দিয়ে দেবো। এরপরে আমার এই ভিডিওটি আসলে কী রিলেটেড সেটাও আমাদের এখানে দিতে হবে। এটা হচ্ছে ন্যাচারাল একটা টাইম বা ন্যাচারাল একটা মোমেন্ট। তো আমরা কী করব, হ্যাশট্যাগ আমরা ন্যাচারাল দিয়ে দেব। ন্যাচারাল দেখতে পাচ্ছেন এখানে 14K ভিডিওস, হ্যাঁ, আর 5200 চ্যানেলে দেওয়া হয়েছে। তো আমরা কী করবো, আমরা এটাকে হ্যাশট্যাগ দিয়ে দেবো। তারপর আমাদের এই টাইটেলের কাজটি শেষ। আমরা এটাকে কী করব, সেভ করে নেব। সেভ করার পর আমরা এখন কী করব, আবার সেই কলম আইকনে ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিসক্রিপশন, মানে অ্যাড এ ডিসক্রিপশন, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার আগেই আমাদের এই যে টাইটেলের যে টাইটেল যে দিয়েছি সেটা আমরা এখানে কপি করব। কপি করে এই ডিসক্রিপশন বক্সে পেস্ট করে দেব। আপনার মন চাইলে আরও এখানে অনেক কিছুই অ্যাড করতে পারবেন। যেহেতু আপনাদেরকে আমি শুধুমাত্র বুঝিয়ে দেওয়ার জন্য এভাবে দিচ্ছি। আপনার চাইলে এখানে 5000 কিওয়ার্ড দিতে পারবেন, ডিসক্রিপশনে দিতে পারবেন, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি আপনাদেরকে সেভাবে দেখে দিতে পারছি না। আপনারা বিষয়টা বুঝে নেবেন। তো আমি ব্যাক করব, ব্যাক করে আবার সেভ করব। তো আমার কী হলো, টাইটেল হয়ে গেলো, ডিসক্রিপশন হয়ে গেল। এখন আমরা আবার কলম আইকনে ক্লিক করে আমরা আবার চলে যাব ট্যাগে চলে যাব। আমরা এখন ট্যাগে চলে যাব। আচ্ছা, অ্যাড ট্যাগস, এখানে আপনি কি করবেন, ওই যে হ্যাশট্যাগুলো দিয়ে দিয়েছিলাম ওইগুলো আপনি দিতে পারেন, যে শর্টস কমা ইউটিউব শর্টস, কমা ন্যাচারাল আচ্ছা ন্যাচারাল, মানে যতগুলো আপনি দিতে পারেন আপনার মন মতো। বেশি দেওয়ার দরকার নেই, সর্বোচ্চ 6 থেকে 7টা ট্যাগ আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, বেগে আসবেন। বেগে আসে এখানে উপরে যে সেভ বাটনটা সেখানে ক্লিক করবেন। তো আপনার ভিডিওটি কী হয়ে গেল, কাস্টমাইজ হয়ে গেল। ভিডিওটি কাস্টমাইজ হওয়ার পর আপনারা কী করবেন, এখানে আর প্রবেশ করবেন, এখানে কাজ আপাতত শেষ। তো এই ছিল আজকের ভিডিও। তো অবশ্যই আমি যে টিপসগুলো দেখে দিয়েছি অবশ্যই আপনাদের কাজে লাগবে। আপনারা আপনাদের চ্যানেলে গ্রো করার ক্ষেত্রে এই টিপসটা আপনারা ইউজ করতে পারেন। অবশ্যই আপনাদের চ্যানেলটি গ্রো হবে এবং কি ভিডিওগুলো ভাইরাল হবে।
আপনাদের সাবস্ক্রাইবার বেড়ে যাবে, ওয়াচ টাইম বেড়ে যাবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে সাথে থাকুন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।